আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা একদম আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি আপনাদের জন্য। যেহেতু ছুটির দিন ছিল তাই আজকে একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই উঠেই আগে বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। শীতকালের এই মিষ্টি রোদটা শরীরে একটা উষ্ণতা অনুভব করায়। আমি বুঝি না মানুষের কিভাবে সামার একদম ফেভারিট সিজন হয়ে থাকে। আমার জন্য উইন্টার সিজন বেস্ট। যদিও এখনো শহরাঞ্চলে ওরকম শীত গায়ে লাগে না, বাট গ্রামে নাকি অনেক ঠান্ডা পড়ে, সকাল সকাল কুয়াশা পড়ে। শীতকাল হচ্ছে বেস্ট সিজন গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য। বাট আফসোস লাগছে, এবার মনে হয় না আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হবে শীতকালে। তো আজকে সকালে রুটি বানিয়েছিলাম, সাথে ছিল লাস্ট নাইটের ফ্রাইড চিকেন, আলু ভাজি অ্যান্ড গরুর কলিজা। এদিকে আমার প্রিন্সেস এত নাস্তা থাকা সত্ত্বেও সে প্লেন কেক খাচ্ছিল। নাস্তা পর্ব শেষ করে আমি অ্যান্ড আম্মু মিলে একটু বাইরে বের হয়েছিলাম। আজকে আমাদের দুপুরে রান্নাবান্না নিয়ে তেমন কোনো ঝামেলা নেই, কজ আফটার এইজেস আমার ছোট খালামুনি তার বাসায় আমাদেরকে ইনভাইট করেছিল। জোকস অ্যাপার্ট, আমরা যেহেতু পাশাপাশি থাকি অলমোস্ট আমরা প্রত্যেক দিনই একজন আরেকজনের বাসায় যাই। আমার কাজিন অ্যান্ড আমার কাজিনের হাজব্যান্ড এসেছিল, সেজন্য ওদেরকেও দাওয়াত দিয়েছিল। মাশাল্লাহ উনি অনেক আয়োজন করেছিল, গরুর মাংস, গরুর রোস্ট, করলা ভাজি, 2 রকম ভর্তা, গলদা চিংড়ি, একটা সবজি, সেদ্ধ ডিম অ্যান্ড সাদা পোলাও, সাথে তো সালাদ আছেই। আর আমার মা খালার হাতে রান্না নিয়ে কিছুই বলার নেই, কজ তাদের রান্না অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে একটু সানবাত নিচ্ছিলাম। এখনকার ডাক্তাররা কেউ বলে সকালের যে রোদটা আসে সেটা গায়ে লাগানোর জন্য, আবার কেউ বলে দুপুরেরটা গায়ে লাগানোর জন্য, 12টার পর যে রোদটা আসে। কোনটা ঠিক সেটা আল্লাহই জানে। দেন দুপুর থেকে আর কোনো ক্লিপ নেইনি, আমি এক ঘুম দিয়েছিলাম। উঠেই সন্ধ্যার নাস্তা কি খাবো সেদিকে চলে গিয়েছিলাম। আজকে ফ্রোজেন সিঙ্গারা ভেজে নিয়েছি। এই সিঙ্গারাটা আমি বাসায় বানিয়েছিলাম। লাস্ট কিছুদিন আগের একটা ভ্লগে আমি রেসিপিও শেয়ার করেছিলাম, তাই এবার আর রেসিপি শেয়ার করিনি। একই রেসিপি বারবার দেখালে আপনারাও বোরিং ফিল করবেন। সকাল অ্যান্ড সন্ধ্যা বাঙালি নাস্তার আয়োজনে চা না থাকলে তো হবেই না, সো সাথে চাও বানিয়ে নিয়েছিলাম। আপনারা দুধ চাটা গিভ আপ করার কোনো একটা টিপস দিয়েন তো প্লিজ, যারা একদম চা খাওয়া ছেড়ে দিয়েছেন দুধ চা। মারিয়ামের জন্য রাতে একটা প্লেন কেক বানিয়েছিলাম। আমার অলওয়েজ কেক বেকিং কেন জানি অনেক ঝামেলা লাগে, তাও মাঝে মাঝে শুধু মারিয়ামের জন্য বানাই যেন তার টিফিনে দিতে পারি, সেজন্য আমি আর রেসিপিও নেইনি। হয়তো কেক বানানোর প্রসেসিংটা একটু ঝামেলার, বাট কেক যখন সুন্দর করে ফুলে অ্যান্ড পারফেক্ট হয় তখন কিন্তু দেখে অনেক শান্তি লাগে। এই কেকটা এতটা মাশাআল্লাহ পারফেক্ট হয়েছিল, মানে একদম বেকারির মতো লাগছিল। অ্যান্ড টেস্টের কথা যদি বলতে যাই তাহলে আই মাস্ট সে এটা বেকারির কেক থেকেও অনেক বেশি মজা হয়েছিল। কেক বানানোর পর কিছু মোমোসও বানিয়েছিলাম, এগুলো ফ্রোজেন করে রেখে দিব। সো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।